আসসালামু আলাইকুম। আমার হাতে হচ্ছে পেজ। আমি হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে এটাকে আমি মডিফাই করছিলাম বা হচ্ছে এটার জন্য অনেক দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়ার জন্য যে বড় ব্যাটারি ইউজ করতাম। হঠাৎ করে আজকে এটাতে আউটপুট দিতেছে না। আর হচ্ছে লাইটগুলা একবার জ্বলে আর অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটি আজকে দেখবো যে এটার প্রবলেমটা কি আসলে। আপনাদের কারো যদি এরকম সমস্যা হয় অবশ্যই ভিডিওটা ভুল দেখবেন, সমাধান পেয়ে যাবেন। প্রথমে আমরা এই পেজটা খুলে নিই। এই পেজের নিচে ৪ টা নাট আছে, নাটগুলো খুললে ছেড়ে ওপেন হয়ে যাবে যেহেতু এটা ডিজিটাল এক্সের একটি প্লাস্টিক বোর্ডের ইপিএস। এই হচ্ছে মূলত এটার ভিতরে কম্পোনেন্ট। আমি এটাতে একটা এক্সট্রা ফ্যান লাগিয়েছিলাম, প্রথমে ফ্যানটা অফ করে নিলাম। অনেক দিন পর এটা খুললাম, তাই এটার ভিতরে অনেক ময়লা, প্রথমে একটু ময়লাগুলো পরিষ্কার করে নিই। এই হচ্ছে মূলত এটার সার্কিটটা। প্রথমে মাল্টিমিটারে আমরা দেখবো যে ব্যাটারি ইনপুট আসতেছে নি 12 ওয়াট। ব্যাটারি ইনপুট ঠিকভাবে আসতেছে। তারপর হচ্ছে আমরা মসপেট গুলো চেক করবো। মসপেট গুলো চেক করার পর দেখতেছি একটা মসপেট ঠিক আছে, তৃতীয়টাও ঠিক আছে, তৃতীয়টা গেছে গিয়ে নষ্ট হয়ে, এবং 4 নম্বরটাও নষ্ট হয়ে গেছে। এটাতে যে মসপেট গুলো লাগানো আছে সেগুলো তো মার্কেটে অ্যাভেলেবেল নাই, তাই হচ্ছে এটাতে আমি IR-Z44 এটা ব্যবহার করতেছি। মসপেট গুলো চেঞ্জ করার পর আমি হচ্ছে রেজিস্ট্যান্স গুলো চেক করি। রেজিস্ট্যান্স গুলো চেক করার পর আমি একটা রেজিস্ট্যান্স হচ্ছে পুরা পাই, যেটা হচ্ছে পুড়ে গেছে এখান দিয়ে, যেটা হচ্ছে মসপেটের থেকে লাইনটা আইসে। সেটা পড়ে গেছে, সেটাও আমি হচ্ছে চেঞ্জ করার তো কোনো অপশন নেই, তাই এটা আমি শর্ট করে দিই, যেহেতু এটা একটা শর্ট মানে ফিউজ হিসেবে কাজ করতেছে। ছোট্ট একটা রেজিস্ট্যান্সটা পড়ে গেছে। এখন দেখি পেজটাতে লাইন আসে কিনা। ফাইনালি পিএসএ লাইন চলে এসেছে। দেখি এখন আউটপুট দেয় কিনা। প্রথমেই আউটটা একটা আমার সোল্ডারে আয়রনটা হচ্ছে লাগাইতেছি, দেখতে পারতেছে। সোল্ডারিং আয়রন কিন্তু চলতেছে খুব ভালোভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।